হালেলুয়া। সবাইকে জয় যিশু। পরমেশ্বর পিতাকে অসংখ্য ধন্যবাদ করি, কারণ পরমেশ্বর পিতা এই দিনটি দিয়েছে, আমাকে সুন্দর একটি দিন দিয়েছে, দেখার জন্য সুযোগ করে দিয়েছে। তার জন্য পরমেশ্বরকে অসংখ্য ধন্যবাদ করি। আর সবাইকে বলবো, অনেকে কী করে, এই বাইবেলকে নিয়ে অনেক মন্দ কথা বলছে বাইবেলে অনেক কিছু বিষয় আছে খারাপ, সেগুলোকে নিয়ে অনেকে মন্দ কথা বলছে। আমি তোমাদের বলছি, আমার ঈশ্বরকে নিয়ে এইভাবে অবহেলা করো না, এভাবে খারাপ মন্দ কথা বলো না। আমিও কিন্তু বলতে পারি, কিন্তু আমি বলবো না। কেন জানো? পরমেশ্বর পিতা আমাদের একটা জিনিস শিখিয়েছে, প্রেম শিখিয়েছে। বলছে, তুমি যাকে সম্মান করতে না পারো তাকে অসম্মান করো না। বলছে পরমেশ্বর, তুমি প্রেমের সহিত চলো। যে তোমাকে এক গালে চড় মারে, তুমি অন্য গালটা বাড়িয়ে দাও, কিন্তু তাকে খারাপ কথা বলো না। আমার পরমেশ্বর এমন পরমেশ্বর, শুধু কি করেছে? প্রেম করেছে। যখন প্রভু যীশু ক্রুশিতে উঠেছিল, তখন কিন্তু প্রভু একবারও বলেনি যে সদাপ্রভু এরা আমাদেরকে ক্রুশে তুলছে, এদের খারাপ হোক। সে এটা বলেছিল যে পিতা, এরা কিছু জানে না, এদেরকে তুমি ক্ষমা করো। প্রভু যীশু মুখ বুঝে সব সহ্য করেছে, পাল্টা কিন্তু এক ঘাও কাউকে মারেনি। তার মুখে যখন সবাই থুতু ফেলেছিল, তখনও কিন্তু এক ঘাও সে কাউকে মারেনি। সে শুধু এটুকু বলেছিল যে পিতা, এরা নির্দোষ, এরা কিছু জানে না, এদেরকে তো দিয়াবল চালাকি করছে, চালনা করছে, তুমি এদেরকে ক্ষমা করো। আজ তোমরা আমাদের বাইবেল নিয়ে এত মন্দ কথা বলছো। এটা হলো পবিত্র বাইবেল। দেখো, আমাদের উপরে লেখা আছে পবিত্র বাইবেল। তার মানে কি? এই বাইবেল যে পড়ে সেই পবিত্র হয়ে যায়। কিন্তু তুমি খারাপ কথা বলছো। কি অধিকারে তুমি বলছো? তোমাকে কে অধিকার দিয়েছে এভাবে খারাপ কথা বলতে? তাহলে কি তোমার ঈশ্বর তোমাকে এই শিক্ষা দিয়েছে খারাপ কথা বলার জন্য? এভাবে বলো না। আমি যে ধর্মকে সম্মান করতে না পারি তাকে অসম্মান কখনোই করবো না, তুমিও করো না। এতে তোমার পাপ হবে। প্রভু বলেছিল যে আমি তোমাদের সমস্ত দুঃখের বোঝাকে নিয়ে যাচ্ছি, পাপের বোঝা নিয়ে যাচ্ছি, আমি তোমাদের জন্য সুখ রেখে যাচ্ছি। প্রভু ক্রুশে উঠেছে, আমাদের সমস্ত পাপকে নিয়ে গেছে। আর পাপ করো না। তোমাদের জন্য আমার প্রভুকে প্রত্যেক দিন ক্রুশে উঠতে হয়। আমার প্রভু খুব কষ্ট পায়, প্রত্যেক দিন ক্রুশে উঠতে হয়, তাকে যন্ত্রণা সহ্য করতে হয়, শুধুমাত্র তোমাদের জন্য। হে আমার মসি ভাই বোনেরা, আমি তোমাদের বলছি, প্রভু আমাদের জন্য প্রত্যেক দিন ক্রুশে উঠে। কেন জানো? যখনই আমরা পাপ করি, আমার প্রভু বলে পিতাকে যে পিতা, এরা নির্দোষ, এর জন্য আমি ক্রুশে উঠতে রাজি, এদেরকে তুমি ক্ষমা করো। যিনি আমার প্রভু, তিনি প্রত্যেক দিন ক্রুশ বইছে শুধুমাত্র আমাদের জন্য। আমার প্রত্যেকটা মসি ভাই বোনের আমি জানি, বিশ্বাস করি আমি এটা। প্রার্থনার সময় তারা বলে যে প্রভু, আমি পাপ করেছি, আমাকে ক্ষমা করো। আর যারা আজকে এই বাইবেলকে নিয়ে মন্দ কথা বলছো, তোমরা কি কেউ তোমাদের নিজেদের পাপ স্বীকার করেছো? কিন্তু আমার মসি ভাই বোনেরা করে। কেন? ঈশ্বর আমাদের সেই শিক্ষা দিয়েছে। তোমরা কেউ তোমাদের পাপ মুখে আনো, বলো যে আমি দোষী, আমি পাপ করেছি, কেউ তোমরা বলো না। কিন্তু আমার মসি ভাই বোনেরা বলে। কেন জানো? তারা নত হতে শিখেছে। পরমেশ্বর পিতা আমাদের শিখিয়েছে কিভাবে নত হতে হয়। আমাদের পরমেশ্বর শিখিয়েছে, তোমাদের কি শেখায়নি? তোমাদের যে শিক্ষা দেন, তোমাদের যে গুরু, তিনি কি তোমাদের শেখায়নি? কিন্তু আমাদের প্রভু আমাদের শিখিয়েছে। যখন ক্রুশে উঠেছিল, সবাই বলেছিল প্রভুকে ক্রুশে দাও, কিন্তু বারাব্বাকে ছেড়ে দাও। বারাব্বা কথার অর্থ জানো? ঈশ্বরের সন্তান। বারাব্বা কথার অর্থ, দেশবাসী ভেবেছিল যে বারাব্বাই হয়তো ঈশ্বরের সন্তান, তার কারণে সবাই চেয়েছিল যে বারাব্বাকে ছেড়ে দেওয়া হোক। কিন্তু ও তো যিশু, ওকে ক্রুশে দেওয়া হোক, ও ঈশ্বরের সন্তান নয়। কেউ বিশ্বাস করেনি। বলছো মিরাক্কেল কার্য করে, ও নিশ্চয়ই কিছু জানে, কিন্তু বারাব্বাকে ছেড়ে দেওয়া হোক।
আজ তোমরা ঠিক একই জিনিস তোমরা আজকে ভাবছো। প্রভু যিশুকে দিন দিন তোমরা খুশিতে উঠাচ্ছ, তোমরা বলছো এই বাইবেল খারাপ, কিন্তু তোমরা সেই প্রত্যেক দিন তোমরা সেই অন্যটাকে চেয়ে যাচ্ছ, সেই বারবার মতো একজনকে তোমরা চাইছো। ঠিক আছে, তোমরা চাও, আমরা খারাপ বলবো না, আমরা তোমাদের সঙ্গেই মিশে চলব, কিন্তু আমার ঈশ্বরকে এভাবে অবহেলা করো না। খারাপ লাগে, কষ্ট লাগে। বাইবেলের একটা কথা বলছি, একটু শোনো, মন দিয়ে শোনো। দ্বিতীয় বিবরণ 32:1 মসির গীত। আকাশমণ্ডল কর্ণ দেও, আমি বলি পৃথিবীও আমার মুখের কথা শুনুক। আকাশমণ্ডল আজকে ঈশ্বরের কথা শুনি, পৃথিবী ঈশ্বরের কথা শুনি। তুমি কে যে তুমি ঈশ্বরের কথা শুনবে না? আমি শুনি। পরমেশ্বর পিতা আমাদের শেখায় যে তুমি শুনো। আমরা কেউ কিন্তু এমনি এমনি আজকে ঈশ্বরকে চিনিনি, আমরা কেউ জন্ম থেকে ঈশ্বরকে জানিনি। আমরা সত্যিই খুব দুঃখী যে ঈশ্বরকে আমরা জন্ম থেকে জানিনি। লাকি কারা জানো? আমার সন্তানরা লাকি, কারণ ওদেরকে আমি জন্ম থেকে ঈশ্বরের বিষয় শিখিয়েছি। ওরা লাকি যে জন্ম থেকে এরা ঈশ্বরকে পেয়েছে, কিন্তু আমরা পাইনি। আমরা লাকি সন্তান এখন ঈশ্বরকে পেয়েছি। যদি না পেতাম হয়তো বা কত কষ্টে চলে যেতাম, আরও কত কষ্ট হতো আমাদের জীবনে। তোমরা সকলে বলো, তোমরা বলো নিজের পরিবারকে ঠিক রাখতে পারেনি। আমি বলছি তোমরা সবাই যারা যারা আজকে শুনছো, তোমরা সবাই আমার পরিবারে আসবে, দেখবে আমার পরিবার কেমন। আমরা ঈশ্বরের সন্তান কিভাবে থাকি, কিভাবে একে অপরের সাথে মিলেমিশে থাকি। যদি আকাশমণ্ডল যদি শুনতে পারে ঈশ্বরের কথা, আকাশমণ্ডল যদি কর্ণ দিতে পারে ঈশ্বরের কথায়, আমরাও কর্ণ দিতে পারি পরমেশ্বরের কথায়। তোমরা মন্দ কথা বলছো, আমাদের কানে আসে, কিন্তু পরমেশ্বর বলছে যে মন্দ কথা বলে তাকেও তুমি ভালোবাসো। আমিও তোমায় ভালোবাসি, কারণ তুমিও আমার ভাই, তুমিও কেউ বা আমার দাদা, কেউ আমার দিদি, কেউ আমার মা। আর একটা বচন তোমাদের বলছি, একদম মথির বচন তোমাদের আমি বলবো, একটু শুনবে। মথির বচন বলছি, একটু শুনবে। 12:18 বচন বলছে, দেখো আমার দাস, তিনি আমার মনোনীত, আমার প্রিয়, আমার প্রাণ তাহাতে প্রীত। আমি তাহার উপরে আপন আত্মাকে স্থাপন করিব, আর তিনি জাতিগণের কাছে ন্যায় বিচার প্রচার করিবে। পরমেশ্বর পিতা তার আত্মাকে আজকে প্রেরণ করছে মানুষের উপরে, তার দাসের উপরে, যারা তার দাসী। আজকে যারা ঈশ্বরকে বিশ্বাস করে, যারা তার দাসী হয়েছে, যারা ঈশ্বরের শরণ নিয়েছে, তাদের উপরে তার আত্মাকে প্রেরণ করবে। কেন? ন্যায় বিচারের জন্য। ঈশ্বর ন্যায় বিচার করবে, কখনো কিন্তু বলেনি যে আমি অন্যায় করব। ন্যায় যেটা ন্যায় সেটাই তিনি বিচার করবেন, আর আজ কিছু নাই। আজকে অনেকে বলছে আমার ঈশ্বরকে নাকি মানুষের মতো দেখতে, তাই তারা অপমান করছে। জানি না আজকে আমি যেটা বলছি, যে ব্যক্তি অপমান করেছে সে দেখবে কি না। সে বলছে যে ওদের ভগবানকে ঈশ্বরের মতো, ওদের ঈশ্বরকে নাকি মানুষের মতো দেখতে। মানুষের মতো তাহলে খায় দায় মলত্যাগ করে, মানুষের মতোই। ঠিকই বলেছ, আমার ঈশ্বরকে মানুষের মতো দেখতে। তুমি হয়তো জানো না, কিন্তু আমি জানি, আমি লাকি ঈশ্বরের মতো আমায় দেখতে। ঈশ্বর তার নিজ রূপ আমাকে দিয়েছেন। আজকে আমরা কত লাকি জানো। ঈশ্বর বলছে হাতের তালুটি করে আমাদের করেছে, ঈশ্বরের স্পর্শ আমাদের গায়ে আছে। আমরা সত্যিই খুব লাকি সন্তান যে তার আত্মা তিনি আমাকে দিয়েছে। তিনি বলছে যে শ্বাসনালীতে আমি ফুঁক দিয়েছি। আমরা লাকি যে নিঃশ্বাসটা আমরা সুন্দরভাবে নিচ্ছি, সেটা পরমেশ্বর পিতা আমাদের দিয়েছে। আমরা লাকি সন্তান, পরমেশ্বর পিতার নিজ রূপ আমাদেরকে তিনি দিয়েছেন। একবারও তুমি ভেবে দেখেছো পরমেশ্বর পিতা তোমাকেও করেছে? আর ঈশ্বরকে অবশ্যই আমাদের মধ্যে দেখতে হতে পারে। যদি একটা কথা বলছি, খারাপ ভেবো না। তোমরা তোমাদের ভগবানকে পূজা করো, নানান রকম খাবার তো,
সত্যিই যদি তোমাদের ভগবান খেত না, তোমরা কেউ কখনোই দিতে না। ভগবানকে দিচ্ছ ভালো মন্দ করে, কেন? সেটা তো তোমরাই নিজেরা খাবে, তার কারণে দিচ্ছ। কিন্তু আমাদের ভগবানকে দেখো খেতে দিতে হয় না, আমাদের ঈশ্বরকে খেতে দিতে হয় না। তিনি বলে আমাকে খাওয়াও, কি জানো? শান্তি। এটাই পরমেশ্বর খেতে চায়, শুধু শান্তি। যখন আমরা বাইবেল পড়ব, যখন আমরা প্রার্থনা করব, পরমেশ্বর পিতা তাতে খুশি হন। সেটাই পরমেশ্বর পিতা, তার শান্তি, এটুকুই পরমেশ্বর পিতা শুধু চান। তিনি বলেন আমাদের শরীরের জন্য 3 বেলা রুটি দরকার, সকাল, দুপুর এবং রাত্রে, কেউ বা 4 বেলা। কিন্তু পরমেশ্বর বলছে তোমার উপরে যে আমি আমার আত্মাটাকে দিয়েছি, তুমি তাকে খাওয়াচ্ছ তো? সেটা কি জানো? প্রার্থনা, ঈশ্বরের বচন, এই বাইবেল, ঈশ্বরের ভজন গান, শ্রুতি, আরাধনা উপরে যায়। কোথায়? ঈশ্বরের কাছে যায়। आशीष लेके নিচে आते हैं। ঈশ্বর আশিস নিয়ে নিচে আসে, কেন? আমাদের দেওয়ার জন্য, তোমাকে দেওয়ার জন্য। তুমি বলছো তোমায় কিছু দেয়নি? পরমেশ্বর পিতা, সত্যিই পরমেশ্বর পিতা, যিনি আমাদের শান্তির ঈশ্বর, তার আত্মা তিনি আমাদেরকে দিয়েছে, আমরা লাগি। পরমেশ্বর পিতাকে অসংখ্য ধন্যবাদ করি। তোমরা যদি আমার এই আঁকা যদি শুনে থাকো, তাহলে বলবো ঈশ্বরকে এত অপমান করো না। আর যারা যারা মাসি ভাই বোন দেখছো, তারাও আমি চাই যে 3 টাইম তোমরা প্রার্থনা করো, সকাল, দুপুর, সন্ধ্যা, রাত্রে, যখন তোমরা শুধু প্রার্থনা করো, পরমেশ্বর পিতাকে ধন্যবাদ দাও। দেখো তোমার জীবনে যে রোগ চলে গেছে, সে দূর হয়ে গেছে। যদি তোমার জীবনে যদি না শান্তি থাকে, সে শান্তি তোমার জীবনে ফিরে আসবে। অনেকে বলে যে আরে ও তো ঈশ্বরের কাছে যাওয়ার কেন রোগ আছে? আরে মনুষ্য সন্তান, আমরা মানুষ, আমাদের শরীর আছে, রক্তে মাংসে গড়া মানুষ, আমরা ঈশ্বর নই। ঈশ্বরের আজ্ঞা ফলো করছি, আমি বলবো না যে আমি ঈশ্বরের প্রত্যেকটা আজ্ঞা ফলো করতে পেরেছি, আমার রোগ হবে না, রোগ ব্যাধি তো আসবেই। কিন্তু পরমেশ্বর পিতা বলে যদি তোমরা প্রার্থনা করো, যদি হালেলুয়া নামে শ্রুতিকে করো, আমি তোমাদের জীবন দেবো। হালেলুয়া, বুঝতে পেরেছ? সবাইকে জয় যিশু। আবারও ভিডিও নিয়ে আসবো। তোমাদের যদি এটা ভালো লাগে, তাহলে চাইবো একে অপরের কাছে শেয়ার করো, যাতে তুমি পাপের রাস্তা থেকে বেরিয়ে আসতে পারো। হালেলুয়া, সবাইকে জয় যিশু।